আগের ভিডিওতে তো আপনাদের সাথে শেয়ার করলাম যে আমরা দীঘায় পৌঁছে দুপুর অবধি কী করেছি। দুপুরবেলায় লাঞ্চ করে নিয়ে বেশ 2-3 ঘন্টার মতন লম্বা ঘুম দিয়ে বিকেল বিকেল বেরিয়ে পড়লাম সমুদ্র দর্শনে। কারণ সমুদ্র যতক্ষণ না দেখতে পাচ্ছি মনটা যেন মানতেই চাইছে না, তাই বিকেল বিকেল রেডি হয়ে বেরিয়ে গেলাম। কিন্তু সমুদ্রের কাছে গিয়ে তো আর শুধু বসে সমুদ্র দেখা যায় না খালি মুখে, তাই জন্য নেওয়া হলো একটু সুইটকর্ন। খেতে খেতে সমুদ্রের পাড়ে গিয়ে যখন পৌঁছালাম, সে যা লোকের ভিড়! কোথায় দাঁড়াবো, কোথায় বসবো কিছুই বুঝতে পারছিলাম না। এখন যেহেতু সমুদ্রে ভাটা চলছে তাই জন্য জল অনেকটা পিছিয়ে গেছে, আর মানুষজনও তার মধ্যে নেমে পড়েছে। আর এখানে এত গরমের মধ্যেও এই সমুদ্রের পাড়ে আসলে এত সুন্দর হাওয়া যে শরীর মন সবটাই জুড়িয়ে যাচ্ছে। আমরা বেশ খানিকক্ষণ এখানে বসেছিলাম, তারপর ঠিক করলাম সমুদ্রের ধার দিয়েই ওল্ড দীঘায় যাব। বেশিটা পথ না, একটুখানি। তো যেমন কথা তেমন কাজ, হাঁটতে শুরু করলাম। আর তার মধ্যেই মাঝে চোখে পড়ল উত্তাল সমুদ্র, যা দেখতে প্রত্যেকটা মানুষই খুবই ভালোবাসে। তারপরে খানিকটা যেতে না যেতেই দেখা পড়ল আমাদের যোগদাদার মানে জগন্নাথ ধামের মাসিবাড়ি। সেই মন্দিরটাও আপনাদের সাথে একটু আশেপাশে ঘুরে দেখালাম। কাল সকালে ইচ্ছা আছে জগন্নাথ মন্দিরে যাওয়ার, যখন যাব আপনাদের সাথে সেই ভিডিওগুলোও শেয়ার করব। এখন আমরা ওল্ড দীঘায় গিয়ে একটু খাওয়া দাওয়া করব, কি খাচ্ছি সবটাই আপনাদের জানাবো। আর আমার ভিডিওটা দেখুন, আর দেখে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তাহলে আজ চলি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। রাধে রাধে।